আমাদের সময়কার সময় লেখাপড়া আর এখনকার লেখাপড়ার মধ্যে অনেক পার্থক্য। আমরা সবসময় পড়ার চাপেই পড়াশোনা করেছি, কিন্তু এখনকার দিনে বাচ্চারা ওদের পড়াশোনাটা একেবারেই ডিফারেন্ট, একেবারেই অন্যরকম আলাদা। ওদেরকে বেশি চাপ দেওয়া হয় না, খেলতে খেলতে গানের ছলে বা নৃত্যের ছলে ওদেরকে পড়াশোনাটা বেশি করানো হয়। তো যাই হোক, আমি যে স্কুলে আমার বাচ্চাকে দিয়েছি ওখানে বেশিরভাগ সময় ওদের অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশিই থাকে। এই যে আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আর আমি অ্যাসাইনমেন্ট করতে বসে গিয়েছি, যেহেতু আমার বাচ্চা পারবে না। বলতে গেলে আমার বাচ্চার সাথে সাথে আমারও কিছু পড়াশোনা হয়, আমারও এখানে অ্যাক্টিভিটিস করা হয়। তো এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট আমার বাচ্চা করতে পারবে না, সেহেতু আমাকেই করতে হচ্ছে, ওকে আমি হেল্প করছি। ও দেখছে, শিখছে আমাকে দেখে দেখে। ও আমাকে অনেক হেল্প করছে, ও বুঝতেছে যে এই জিনিসটা কীভাবে করতে হবে। তা আমিও প্রথম পারছিলাম না, অনেক চেষ্টা করে অনেক কিছু আইডিয়া মাথায় নিয়ে যাই হোক পরে করার চেষ্টা করলাম। তা আমার বাচ্চার অ্যাসাইনমেন্ট ছিল একটা ভেজিটেবল রেডি করা। তো ওর যে ভেজিটেবলটা ছিল সেটা ছিল বিটরুট। তা আমি অ্যাসাইনমেন্ট নিয়ে প্রোগ্রামের দিন সকাল সকালই চলে এসেছি স্কুলে। তো এসেই দেখি ক্লাসরুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, নিচে স্টেজও সাজানো হয়েছে। স্টেজটা পুরোপুরি প্রিপেয়ার করা হয়েছে কিছুক্ষণ আগেই। তা আমি এসে দেখি মানে আয়ারা সব কিছু মোছামুছি করছে, যারা গার্ডিয়ান আসবে তাদেরকে বসার জন্য সব কিছু চেয়ার টেয়ার সব রেডি করা হচ্ছে। তো এখানে গার্জিয়ানরা এসেও রেডি মানে উপস্থিত হয়ে গিয়েছে, আমিও ছিলাম। তো অলরেডি প্রিন্সিপাল ম্যাডাম এবং স্যার এখানে চলে এসেছে, তাদের লেকচার দিচ্ছিল। I wish all of you are well in health and faith. It's my pleasure to welcome you all. Our pleasure for the school to celebrate this kind of functions for the children. Generally, we celebrate the things. We used to celebrate every month there is a program, but we found that the guardians are not cooperating in that manner because they think that it's very expensive. Generally, they see that children are coming here giving the expression. That is very important, which we cannot buy even by 1,000 money. প্রিন্সিপাল ম্যাডাম এবং চেয়ারম্যান স্যার যখন তাদের লেকচার কমপ্লিট করে ফেললো, তারপরে স্টেজে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। প্রথম প্রোগ্রামটাই হয়েছে একদম টিনেজার, একদম ছোটো বাচ্চাদের দিয়ে, যেটা প্লে গ্রুপের বাচ্চারা। এই যে এখানে অবশ্য আমার ছেলেও আছে। তো আমার ছেলে অবশ্যই গলায় তার বিটরুট ছিল, সেকেন্ড সারিতে ছিল, যেহেতু আমার বাচ্চা ও অনেক ছোট, ওর ক্লাসে অন্যান্য বাচ্চারা একটু বড়, তা আমার বাচ্চা একটু বেশি ছোট, ও একটু কম পাচ্ছিল, যার কারণে বললাম না কেন বাবা আমার বাচ্চাকে একটু পিছনে দেওয়া হয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। যাই হোক, প্রোগ্রামটা ভালোই লেগেছে আমার কাছে। ওরা ওদের অ্যাক্টিভিটিসগুলো শো করছিল, এখানে দেখাচ্ছিল। এখানে আমার বাচ্চাদের প্রোগ্রামগুলো শেষ করার পরে, মানে প্লে বাচ্চাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে অন্যান্য বাচ্চাদের প্রোগ্রামও স্টার্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওদের এক এক করে ওদের প্রোগ্রাম, ওদের এক একজনের টপিকস ছিল এক এক রকম। তো এই বাচ্চাদের টপিকস ছিল আবার অন্য কিছু, ওদেরকে যেটা ট্রি, গাছ এবং নেচার নিয়ে ওদের প্রোগ্রাম ছিল। তো ওদের প্রোগ্রামটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ওদের প্রোগ্রামের মধ্যে বেশিরভাগ ফুটে এসেছে মানে গাছ কি করে বা গাছ থেকে আমরা কি পাই, তারপরে ফুল কি করছে, ফুল থেকে ফুলের কাজ কি, তারপর হচ্ছে মানে ফ্রুটস বা আমরা ফলের কাজ কি, ভেজিটেবল ফ্রুটস এগুলোর কাজ কি, মানে ওদের মানে মোট কথা ওদের কাছ থেকে সবার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় কিছু শিখতে পেরেছি। আমরাও দেখেছি জিনিসগুলো, আমরাও খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর এখানে আমার সামনেই বসেছিলেন প্রিন্সিপাল মিস। তো উনি আবার বাচ্চাদেরকে অনেকটাই হেল্প করছিল, অনেকটা এনকারেজ করছিল, সব কাজ মানে ওদের অ্যাক্টিভিটিসে অনেক এনকারেজ করছিল। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে বিষয়টা।
এক এক করে সব বাচ্চাদের যখন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গিয়েছে, মানে প্রোগ্রাম শো কমপ্লিট হয়েছে, তখন কেক কাটার একটা আয়োজন ছিল। যেহেতু একটা বড় একটা প্রোগ্রাম হয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নিয়ে, এখানে ফ্রুটসও ছিল, কেকও ছিল। তো কেক কাটার পরে সবাই মিলে খুব